হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু এই যে মুরগিদের আবার দেখতে নিয়ে আসলাম। আমি কিন্তু আজকে অনেক খাটাখাটি করা হয়েছে। আজকে সব গাছের গোড়ায় সার টার দিয়েছি, যেহেতু এগুলা শীতেই এগুলার ফুল আসবে। এগুলো কিন্তু আমি অনেকগুলো চারা করেছি, প্রায় 4-5টা গাছ থেকে। এই যে এখানে কতগুলো ডাল কেটে বসাইছিলাম, এই জায়গায় অনেক পরিমাণে আরও আছে, ওই পাশেও। মুরগির বাচ্চা চিল্লাচ্ছিল, মনে হয় খাঁচাতে পা আটকে গিয়েছিল খাঁচাতে। আর এই খাঁচাটা কিন্তু আজকে খালি করেছি, এই খাঁচা একটু ভাঙ্গা, তার জন্য এটাকেই সিলেক্ট করলাম। আর কালকে কিন্তু আজকে আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটে গেছে, কালকে ভিডিও আসবে, সবাই চ্যানেলের সাথেই থাকবেন। আর বিকালের মতো ওদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি। ওদেরকে কিন্তু আনুমানিক প্রায় 100 গ্রাম করে খাবার দিতে হয় প্রতিদিন। যেমন এখানে 3টা আছে, প্রায় 300 গ্রামের মতন খাবার দিলেই চলে ওদের। আর এটাকে এই প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি, কিছুদিন পরে কুচে চলে আসতে পারে। এটার একটু কুচে ডাক দিছে, মোরগের সাথে আসছিল, তারপরেও প্রায় 14-15টা ডিম পাড়া হয়ে গেছে, তো তার কারণে ও কুচে ডাক দিয়েছে। আর ওর ডিমগুলো অনেক পরিমাণে বড়, ওর ডিম প্রায় 45 গ্রামের মতন। মুরগিটা কিন্তু অত যে বড় সাইজের তা কিন্তু না, তারপরে ও ডিম বড় পারে বলে ডিমগুলো একটু কম পারে। আবার এই যে আমাদের ম্যাঙ্গো কিন্তু একদম ছোট সাইজের ডিম পারে, ও প্রায় 25টার মতন ডিম পারছে, তাও কুচে আসছে না। ওকে কুচে আনানোর অনেক চেষ্টা করছি। যেই মুরগিটা একটু বড় ডিম পারে সেগুলো মানে তাড়াতাড়ি কুচে চলে আসে, কম ডিম পারে। আর যেগুলো ছোট আকারের ডিম পারে সেগুলো বেশি দিন টানা ডিম পারতে পারে, শরীরের পুষ্টি ঘাটতি হয় না, তার কারণে বেশি দিন ডিম পারতে পারে। আর এই খাঁচাতে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিব। কয়টার 20টা ডিমের মধ্যে থেকে কয়টা বাচ্চা ফুটলো কেমনি কি, কালকে ডিটেলস ভিডিও আসছে। আর এই যে আমাদের এখানে কিন্তু একটা শুধু ফার্মি মোরগ, আর এই কালো বাচ্চাটা যে এখান থেকে হয়েছে আর ফার্মি মোরগ এক লোকের কাছ থেকে, বাইরের লোকের কাছ থেকে ডিম কেনা হয়েছিল, তারপর উঠছে। আর এই বাচ্চাটা কিন্তু, এই মোরগ বাচ্চাটা বড়টা কিন্তু আমাদের কিরণমালার বাচ্চা, এই যে এটা খাবার খাচ্ছে। আর ছোটটা কিন্তু যে লালের বাচ্চা, জোর বাচ্চা, ও একটু অসুস্থ ছিল, তার কারণে এই বাচ্চাটা একটু কিরকম জানি, ও শেষের দিকে অসুস্থ ছিল। যে ডিমটা পারছে সেটাতে বসানোর কারণে বাচ্চা একটু দুর্বল হয়েছে অনেকটা। আর ফার্মি আর এই কালোটা বাজারের কেনা ডিম। এখন এই কালোটা কি দেশি বাচ্চা নাকি কি মুরগি, কি জাত ওর আমি ঠিক বুঝতে পারছি না। মনে হয় দেশি, তবে একটু সন্দেহ আছে। বেশি বড় হলেও বোঝা যাবে যে সাইজ কিরকম আসে, কেমনে কি। আর আজকে কিন্তু 2টা ডিম পাইছি। লালি আমাদের ছুটি পরে ডিম পারছে, আর ম্যাঙ্গো ডিম পারছে। আর লালি হালকা কুচে ভাব নিছিল, কিন্তু কুচে বসে নাই। ওকে বসানোর অনেক চেষ্টা করা হয়েছে প্লাস্টিকের ডিম দিয়ে, ও কোন রকমে বসলো না। পরে মোরগের সাথে দিয়ে দিয়েছি। ফ্রিজে প্রায় 15টার মতন ডিম আছে, দেখি এই আমাদের ছুটি পরীকে দিয়ে দিব, বসিয়ে দিব। আর লালেও কিন্তু মোটামুটি 4-5 দিনের ভিতরে আবার ডিম পাড়া শুরু করে দিবে। ও প্রায় মানে 10 দিন একটু গ্যাপ নেয় ওরা মাঝে মধ্যে। এক এক সময় দেখা গেছে ওরা কুচে হয় না, একটু রেস্ট নিয়ে আবার ডিম পারে কিছুদিন। আর লালি যেহেতু অনেক দিন রেস্টে ছিল, এখন বেশি ডিম পারলেও খুব একটা সমস্যা হবে না লালির। এই যে আমাদের মুরগিগুলো কিন্তু যে ব্রিডিং করছে, ম্যাঙ্গো আর আমাদের সুরমা মোরগটা। এখন দেখা যাক, কালকে আমরা মুরগির বাচ্চা, আজকে তো ফুটেছে, কালকে আমরা ভিডিও দিব, দেখবো যে সুরমা বাচ্চা ফুটলো কিনা, কয়টা সুরমা বাচ্চা হলো। ওই জায়গায় কিন্তু 8টা কিরণমালার মানে ডিম ছিল, 10টার মতন কিরণমালার, 3-4টা লালির, আর 3-4টা ম্যাঙ্গো। এখন দেখি কয়টা কেমনে বাচ্চা হয়। কালকের ভিডিও কিন্তু সকাল সকালই চলে আসবে, আপনারা সবাই দেখে নেবেন ভিডিওটা।
বাচ্চার আপডেট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।